জয় হিন্দ, জয় ভারত। মালদা ডিফেন্স ফিজিক্যাল একাডেমিতে সবাইকে স্বাগত জানাই। আমি রিটায়ার্ড হাওলদার বিপ্লব সাহা, কোবরা কমান্ডো সিআরপিএফ থেকে। দেখো, এই ভিডিওটা তোমাদের সামনে নিয়ে আসছি আমি কিসের জন্য, যে আজকে দেখো আমাদের অগ্নিবীরের, আর্মির অগ্নিবীরের আমাদের পরীক্ষা শেষ হয়ে গেছে, এক্সাম যেটা শেষ হয়ে গেছে। নেক্সট আছে তোমাদের ফিজিক্যাল। আর্মিতে দেখো ফিজিক্যালটা খুব টাফ হয়, আর ফিজিক্যাল যদি ঠিকঠাক মতো না করো তাহলে কিন্তু তোমার আর্মির অগ্নিবীরে চান্স পাওয়া খুব মুশকিল। ঠিক আছে, দেখা গেছে গত বছর আমার এখান থেকে 4টা ছেলে হয়েছে, একটা ছেলে লাস্টে হয়েছে যে টাইমিংয়ের মধ্যে 1600 মিটার কমপ্লিট করতে পারেনি। যেটা ফার্স্ট গ্রুপ আর সেকেন্ড গ্রুপ থাকে, 5 মিনিট থেকে 5:15 অবধি একটা গ্রুপ থাকে, যেটা এক্সেলেন্ট সময়ে আসে। আর যেটা 5:15 থেকে 5:30 মিনিটে থাকে, সেকেন্ড গ্রুপে থাকে। তো ফার্স্ট গ্রুপ সেকেন্ড গ্রুপেও দুটো পার্টিকেই নিয়ে নেয়, কিন্তু সেকেন্ড গ্রুপের অনেক ছেলেকে কি করে ওয়েটিংয়ে রেখে দেয়। ওই জন্য তোমাদেরকে ফিজিক্যালটা আর্মির অগ্নিবীরের জন্য কিভাবে করতে হবে, ডায়েট কিভাবে আছে, ট্রিক কেমন করে আছে, টিপস কেমন করে আছে, এইগুলো সব টোটালি আমি এই ভিডিওর মাধ্যমে বলবো। তোমাদেরকে ভালো করে শুনে নিবা। যেখানে যে প্র্যাকটিস করো, যে মাঠে যে প্র্যাকটিস করো, প্রথমে দেখে নিবা 400 মিটারের ট্র্যাক কোথায় আছে। 400 মিটারের ট্র্যাকে প্র্যাকটিস করবা। ফার্স্ট ডে তোমাদের কি হবে, 1 2 3 4। ঠিক আছে, 1 2 3 4 মানে 1600 মিটার একবার নর্মাল যেটা প্র্যাকটিস হয়। তোমাদের কম্পিটিশন করতে হবে না। 1600 মিটার একবার, 800 মিটারের দুবার। ঠিক আছে, টাইমিং দেখার কোনো ইস্যু নাই, এর মধ্যে টাইমিং দেখার কোনো দরকার নাই। তোমরা শুধু 1600 মিটার একবার দৌড়াবা, মাঝখানে রিকভারি নিয়ে নিবা, 4 থেকে 5 মিনিট রিকভারি নিবা। তারপরে তোমার 800 মিটার দুবার দৌড়াবা, কোনো টাইমিং নাই, শুধু দৌড়াবা লম্বা লম্বা স্টেপ দিয়ে। ঠিক আছে, এটা তোমার অগ্নিবীরের প্র্যাকটিসের কথা বলছি। 800 মিটার দৌড়ালা, কোনো টাইমিং দেখার দরকার নাই। মাঝখানে যখন দুটো হয়ে গেল, একটার পরে একটা হয়ে গেল, তো মাঝখানে 4 মিনিট 5 মিনিট করে গ্যাপ নিয়ে নিবা, রিকভারি নিয়ে নিবা। ঠিক আছে, রিকভারি মানে ওয়ার্ম আপ করতে থাকবা হালকা হালকা, শরীরটাকে ঠান্ডা হতে দিবা না। দৌড়ানোর জন্য রিদমটা যে থাকে শরীরের, ওই রিদমটা ধরে রাখবা। ঠিক আছে, আর ওই রিদম ধরে রাখলে পরে নেক্সট শুরু হবে। তাহলে 800 মিটারের দুটো হলো, এবার 400 মিটারের হবে 3টা। ঠিক আছে, 400 মিটারের 3টা হবে, 3টা কোনো টাইম দেখবে না, শুধু 400 মিটারের ট্র্যাকে 3টা কভার করবা, মাঝখানে 2 মিনিট 3 মিনিট করে রিকভারি নিয়ে নিবা। ঠিক আছে, তারপরে যে 4 নাম্বার থাকলো 1 2 3 4, 1600 মিটার একবার, 800 মিটার দুবার। ঠিক আছে, 400 মিটার 3বার, আর 100 মিটার 4বার। 100 মিটারের স্পিড দিবা তোমরা। ঠিক আছে, এখানে টাইমিং এর ব্যাপার আছে। 100 মিটারের যতটা স্পিডে পারো 100 মিটারের 4টা রিপিটেশন মারবা টাইমিং নিয়ে। 15 সেকেন্ড, 16 সেকেন্ড, 18 সেকেন্ড, 12 সেকেন্ড, 13 সেকেন্ড, যে যেভাবে দৌড়াতে পারো ওইভাবে স্পিড নিবা। তার মানে কি, 100 মিটারে যে 4টা তোমরা দৌড়াচ্ছ, সেটা হলো তোমাদের ফিনিশিং এ। দেখো, অগ্নিবীরে 400 মিটারের মাঠে যদি হয় তাহলে তোমাকে 4টা রাউন্ড মারতে হবে। আর 4টা রাউন্ডের টাইমিং কেমন থাকবে, 1 থেকে 1:15 ফার্স্ট রাউন্ড, সেকেন্ড রাউন্ড 1 মিনিট থেকে 1:15 সেকেন্ড সেকেন্ড রাউন্ড, থার্ড রাউন্ড সেম টু সেম। লাস্ট রাউন্ডের কোনো টাইম হয় না, যেটা ফিনিশিং হয়। ঠিক আছে, ওটার কোনো টাইমিং হয় না। এবার যার মধ্যে যত পাওয়ার আছে লাস্ট রাউন্ডে দৌড়াতে হয়। তার মানে তোমাকে 4:45 থেকে 5:15-র মধ্যে আসতে হবে যদি অগ্নিবীরে চান্স নিতে চাও। ঠিক আছে, এটা তোমার ফার্স্ট ডের ট্রেনিং প্রোগ্রাম হলো, শুধু নর্মাল ট্রেনিং এর হলো। ঠিক আছে, তারপরে এবার তোমাদের স্পিড বাড়ানোর জন্য 1 থেকে 1:15 400 মিটার আসার জন্য দ্বিতীয় দিন তোমাদেরকে 400 মিটারের রিপিটেশন করতে হবে, যেখানে তোমার 9টা থেকে 11টা কমসে কম করতে হবে। এটা তোমার ফুল প্র্যাকটিস হবে স্পিড বাড়ানোর জন্য আর স্ট্যামিনারের জন্য। 9টা থেকে 11টা, এখন 11টা। এখন দেখো, গরমের সময় আছে, যে যতটা পারো, 9টা যদি না হয় 7টা করো। ঠিক আছে, আর টাইমিং ওটাই থাকবে 1 মিনিট থেকে 1:15। ঠিক আছে, নেক্সট ডে তোমরা হিল রানিং করো, যেখানে একটু আপ আছে, 100 মিটারের আপ। হ্যাঁ, ব্রিজের পাশে গিয়ে কিংবা কোথাও দেখবা তোমাদের আশেপাশে হবে 100 মিটার আপ হবে, ডাউন হবে, এরকম কোনো রোড আছে কিংবা অন্য কোথাও জায়গা যদি থাকে, তাহলে ওখানে হিল ট্রেনিং করবা 45 মিনিট। আপ ডাউন দৌড়বা। তার মানে কি, আপ 45, ডাউন, আর তোমার একবার আপ যাওয়া একবার ডাউন যাওয়া, 45 মিনিট কন্টিনিউ করবা। কিছু কিছু এক্সারসাইজ আছে, যেরকম আমরা আপে যখন উঠি, ঠিক আছে, আপে ওঠার সময় একটু স্পিড বাড়িয়ে দিবা, ডাউনের সময় লম্বা লম্বা স্টেপ নিয়ে দৌড়াবা, যাতে স্টেপ লম্বা হয়। বোঝা গেল? ডাউন আর আপ হিলের মধ্যে দুটো ডিফারেন্স আছে। একটা হচ্ছে তোমার লেগ পাওয়ার বাড়বে যখন আপে উপরে যাবা, ঠিক আছে, আর যখন নিচে আসবা তখন তোমার স্পিড বাড়বে। শুধু লম্বা স্টেপ ফেলতে হবে সামনে। আর দেখো, যখন ডাউনে দৌড়া বেশি স্পিড নিও না, অনেক সময় পড়ে যাওয়ার খতরা থাকে। ঠিক আছে, আচ্ছা, নেক্সট ডে তোমার স্লো রান করো। ঠিক আছে, স্লো রান 1 ঘন্টা স্লো রান করতেই থাকো 1 ঘন্টা স্লো রান। ঠিক আছে, ফিফথ ডে তোমার একদিন পুরো যেরকম আমাদের 1600 মিটার আছে, 1600 মিটারের টাইমটা দেখে নিবা, কম্পিটিশন করবা ওই দিন। ঠিক আছে, ফিফথ ডে কম্পিটিশন করে নিবা 1600 মিটার টাইম কত লাগছে। দেখো, এইভাবে যদি কন্টিনিউ 1 মাস থেকে 2 মাস প্র্যাকটিস করো, এখনো অনেকটা সময় আছে অগ্নিবীরের মাঠের জন্য। তো সেই জন্য বলছি যে 1 থেকে 2 মাস তোমরা ঠিকঠাক মতো প্র্যাকটিস করো, দেখবা এই 4.5 মিনিট থেকে
আমার 5.15 মধ্যে 5:15 মধ্যে কমপ্লিট হবে, ঠিক আছে। নেক্সট ডে তোমরা রেস্ট করে নিবা, ঠিক আছে। যে 7 দিন হলো কিংবা 2 দিনও তোমরা রেস্ট করতে, কারণ 1600 মিটারের ট্রেনিংটা খুব হার্ড হয়। আর 4:45 থেকে 5:15 আসার জন্য খুব হার্ড ট্রেনিং করতে হয় তোমাদেরকে, ঠিক আছে। যেভাবে বললাম, যে ভাই আছো, যারা আছো তোমরা অগ্নিবীরের পরীক্ষা দিয়ে আছো, হ্যাঁ, তো তোমরা এইভাবেই ট্রেনিংটা করবা, ঠিক আছে। নেক্সট হলো তোমাদের ডাইটের ব্যাপার। দেখো গরমের দিন কমসে কম 4 লিটার জল তোমাদেরকে নিতেই হবে। ওয়াটার লেভেল যেন শরীরে ঠিক থাকে, না হলে ডিহাইড্রেশন হবে, অনেক রকম প্রবলেম থাকবে, ঠিক আছে। যদি কোনো ট্রেনিংয়ের সময় যদি কোথাও ইনজুরি হয়, অ্যাঙ্কেল পেন, নি পেন, শিন পেন, হ্যাঁ, কাফে ব্যথা, মাসলস ক্রাম্প হয়ে যায়, তো এই সব জায়গায় তোমাদেরকে ফুললি রেস্ট করতে হবে। ওই ব্যথা নিয়ে কিন্তু দৌড়াবা না, না হলে আগে কিন্তু প্রবলেম হবে, ঠিক আছে। আচ্ছা, তারপরে তোমার এবার ডাইটের ব্যাপার বলছি। ওয়াটার লেভেল বললাম, এবার ডাইটের ব্যাপার। ডাইট যেটা নর্মাল খাবার আছে আমাদের বাড়িতে যে রান্না হয়, ডাল ভাত সবজি, মাছ মাংস সপ্তাহে একদিন করে নাও। একদিন মাছ নাও, একদিন মিট নাও, যে চিকেন হোক চাই মটন হোক, একদিন নাও, ঠিক আছে। সাথে সাথে তোমাদের সকালবেলা আফটার গ্রাউন্ড, মাঠ থেকে যাওয়ার পরে তোমাদের কি খেতে হবে সেটা বলে দিচ্ছি। ছোলা, গুড়, বাদাম, কিশমিশটা ভিজিয়ে রাখবা। কিশমিশটা অবশ্যই নিবা, বোঝা গেল তো। কিশমিশের শরীরে অনেক পাওয়ার বাড়ে, হ্যাঁ, কিশমিশটা নিবা। তার মানে ছোলা, বাদাম, গুড়, কিশমিশ, আমাদের কাঠবাদাম যেটা হয় 5টা 7টা কাঠবাদাম ওর মধ্যে জলের মধ্যে দিয়ে রাত্রেবেলা দিয়ে সকালবেলা ওটাকে নিবা, ঠিক আছে। জল নিয়ে নিবা তারপর, হ্যাঁ, সাথে গ্লুকোজ, ঠিক আছে। জল তো 4 লিটার থাকবেই থাকবে। আর জল খাওয়ার নিয়মটা কি, 1 ঘন্টা পর পর করে 1 গ্লাস করে জল খাও। 24 ঘন্টার মধ্যে 4 লিটার জল খাও, ঠিক আছে। রাত্রেবেলা হয়তো ঘুমিয়ে যাও, 7 ঘন্টা 8 ঘন্টা রেস্টও করতে হবে তোমাকে, রাত্রেবেলা ঘুমেরও দরকার আছে, ঠিক আছে। যারা এখন পরীক্ষা দিয়ে আছো তোমাদেরকে বিশেষ করে বলছি, মাঠের জন্য ওইভাবেই নিজেকে রেডি করবা। কোথাও বাইরে যাওয়ার দরকার নাই, ফালতু কোথাও ঘোরার দরকার নাই, শুধু মাঠের উপরে ফোকাস করো, ঠিক আছে। আর যেটা বললাম, যদি কোনো রকম প্রবলেম হয়, শারীরিক সমস্যা হয়ে যায়, পেন হয়, তাহলে কিন্তু রেস্ট করে নিবা। শিন পেনের সমস্যা বলছি, ঠিক আছে। শিন পেন হলে পরে তোমাকে 7 দিন রেস্ট করো, তোমরা আইস মাসাজ করো, ঠিক আছে। বরফ দিয়ে, যেখানে শিন পেন হচ্ছে, সকাল বিকাল 15 থেকে 20 মিনিট করে বরফ দিয়ে ওখানে হালকা 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 করে মাসাজ করো, ঠিক আছে। তারপরে সরষার তেল লাগিয়ে নিয়ে রোদের মধ্যে 20 মিনিট 25 মিনিট পাটাকে ধরে রাখো, হ্যাঁ, ঠিক আছে। তার জন্য কি, ওই জন্য কি হয়, আমাদের রৌদ্র থেকে, আমাদের সূর্যের আলো থেকে আমাদের ভিটামিন ডি ওটা শরীরের মধ্যে নেয়, ঠিক আছে। তো ভিটামিন ডি এর অভাবে অনেক সময় এই শিন পেনগুলো হয়। আর বাকি যদি স্ট্যামিনারের কমি থাকে, তাহলে বললাম স্লো রান করতে থাকবা, ঠিক আছে। স্ট্যামিনারের প্রবলেম আছে, স্লো রান করবা। স্ট্যামিনার অনেক সময় 1600 মিটার হয় না, হয়তো 3 রাউন্ড মারার পরে হয়তো থেমে যাচ্ছে, তো তার জন্য তোমাকে স্লো রাউন্ড 1 ঘন্টা করে করতে হবে উইকলি, একদিন, ঠিক আছে। বোঝা গেল তো। নেক্সট আছে তোমাদের মাসাজের ব্যাপারটা, ঠিক আছে। ম্যাসাজ কিভাবে করবো, আর শরীরের মাসাজটা কিভাবে হবে, ঠিক আছে। এইবার খুব জোরে জোরে মাসাজ করার দরকার নাই। কোনো ছেলেকে নিয়ে, তোমার বন্ধু বান্ধবকে নিয়ে মাঠের মধ্যে একদিন ফুল বডি মাসাজ, হ্যাঁ, করে নিবা। ফুল বডি মাসাজ করে নিবা, ঠিক আছে। যদি সপ্তাহে 5 দিন হয়, 5 দিনই ট্রেনিং করবা, 2 দিন রেস্ট করে নিবা, ঠিক আছে। কন্টিনিউ 2 দিন রেস্ট করার দরকার নেই, মাঝখানে একদিন গ্যাপ দিয়ে নেক্সট ডে আবার শুরু করে দিবা। সানডে হলো, সানডেতে রেস্ট করে নিবা, ঠিক আছে। নেক্সট হলো তোমাদের আর একটা কথা বলছি, যে অনেক সময় কি হয়, ছেলেরা ঘাবড়ে যায় মাঠে যাওয়ার সময়, হ্যাঁ। আর যখন গ্রাউন্ড হয় তখন অনেক ভিড় থাকে, 100-150 জন 200 জনকে একসঙ্গে দৌড়ে দেয়। ভয় পাওয়ার কিছু দরকার নাই, ওখানে প্যানিকের কোনো ব্যাপার থাকে না। যেটা মাঠে তুমি প্র্যাকটিস করে গেছো, ওই পাওয়ারটাই তোমাকে ওখানে লাগাতে হবে, ঠিক আছে। আর খুব সাবধান মতো দৌড়াতে হবে। টিপস বলছি তোমাদেরকে, যখন দৌড়ানো স্টার্ট হবে তখন কিন্তু পুরো গ্যাদারিং হয়ে যায়, আর তখন ওই সময়টা থেকে বেঁচে থাকবা। কেউ কারো যেন পায়ের সাথে না লেগে না পড়ে যাও, কিছু ড্যামেজ হয়ে যাবে, তখন আরো মুশকিল হবে, উঠে আর দৌড়াতে পারবা না বাবা, ঠিক আছে। সেই জন্য বলছি যে তোমরা ওই সময়টা খুব সেন্সিটিভ সময়, যখন স্টার্টিং হয় রাউন্ড, যখন রানিংটা 4 রাউন্ডের জন্য রানিং যখন স্টার্ট হয়, তখন কিন্তু ওই টাইমটা খুব সেন্সিটিভ সময়। যদি পারো ফুল স্পিড দিয়ে বেরিয়ে যাও, ঠিক আছে। ফুল স্পিড দিয়ে বেরিয়ে যাও। 400 মিটার 1:15 থেকে 1 মিনিট থেকে 1:15-এর মধ্যে কমপ্লিট করবা, ঠিক আছে। এইভাবে ফুল স্পিড দিয়ে বেরিয়ে যাও। তারপরে 1 রাউন্ড হওয়ার পরে দেখবা একটা লম্বা রাউন্ডে হয়ে যায়, তখন আস্তে 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 কাটা যায়, ঠিক আছে। কিন্তু যখন স্টার্ট হয় তখন খুব সাবধান মতো, ঠিক আছে। আর নেক্সট, যখনই তোমরা যাবা, তোমাদের যে ডকুমেন্টসগুলো আছে সেই ডকুমেন্টসগুলো ঠিকঠাক মতো নিয়ে যাবা, হ্যাঁ। যেখানে ডাকে টাইম মতো পৌঁছে যাবা, একদিন আগেই পৌঁছে যাবা। খাওয়া দাওয়াটা সবসময় ঠিক রাখবা, বললাম নর্মাল ডায়েট নিবা, বেশি কিছু খাওয়ার দরকার না। অয়েলি ফুড, জাঙ্ক ফুড, তারপরে আমাদের রোড স্ট্রিটে যেগুলো পাওয়া যায়, স্ট্রিট ফুড যেগুলো হয়, ওগুলো খাওয়ার দরকার না। বাড়িতে যে খাবারটা হয় সেই খাবারটাই তোমরা খাও, ঠিক আছে। আগে তোমাদের জন্য অনেক শুভকামনা থাকলো, যারা অগ্নিবীরের ক্যান্ডিডেট আছো, যেখানেই থাকো,
তোমরা ভালোই থাকবে, শরীরটাকে সুস্থ রাখবে। আর খাওয়া দাওয়াটা বললাম, বারবার করে বলছি, খাওয়া দাওয়াটা, জলের লেভেল, হ্যাঁ, এগুলো ঠিক রাখবে, ঠিক আছে? যাদের একটু পাওয়ার কম আছে তারা ড্রাই ফ্রুটসগুলো নিতে থাকো। একটু উইকনেস আছে তাদের ড্রাই ফ্রুটস দরকার আছে, ড্রাই ফ্রুটস নাও। আর বাকি নর্মাল খাবার টাবার নিতে থাকো, ঠিক আছে? আর আরেকবার তোমাদের শুভকামনা জানাচ্ছি, যাদের দরকার আছে ফিজিক্যালে, যারা করতে পারছো না, তারা আমার একাডেমিতে জয়েন করতে পারো। জয়েন করে এসে নিজের লাইফটাকে তৈরি করো। আগে আর্মির সেবা করো, দেশের সেবা করো, ঠিক আছে? আর আমাদের এখানে হোস্টেলের ব্যবস্থায় দুটো আছে, মেয়েদের হোস্টেল, ছেলেদের হোস্টেল দুটোই আছে, খুব কম খরচের মধ্যে করানো হয়। হ্যাঁ, তো তোমরা ওইভাবে দেখে, ভিডিও যদি ভালো লাগে তাহলে আগে ফরওয়ার্ড করে দাও, ওইভাবে দেখে তোমরা আসবে, ফরওয়ার্ড করে দাও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর আগে ফলো করতে থাকো। জয় হিন্দ, জয় ভারত।